আসসালামু আলাইকুম। ৮ম শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ এর তারিখটা চেঞ্জ করা হয়েছে। ৩১ তারিখে তোমাদের পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু সেই তারিখটা পরিবর্তন করে ৫ তারিখে নেওয়া হয়েছে। এখন তোমাদের প্রস্তুতি আরো ভালো করার জন্য বেশি, বেশি প্র্যাকটিস করতে হবে। এই যে কয়েকদিন বন্ধ রয়েছে। তো আজকের ভিডিওতে আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয়ের কিছু মডেল টেস্ট দেব। ১০ টি মডেল টেস্ট। আশা করি এর ভিতর থেকে তোমাদের বৃত্তি পরীক্ষার প্রশ্নগুলো কমন আসবে। তো এখানে বহু নির্বাচনী যে অংশগুলো রয়েছে সেখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো রয়েছে, সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়েই আমাদের এই মডেল টেস্টগুলো তৈরি করা রয়েছে। এখানে সংক্ষিপ্ত প্রশ্ন, তারপর সৃজনশীল সবগুলোই আমাদের এই মডেল টেস্টের ভিতর দেওয়া হয়েছে। তো আমরা চলো ১ম যে মডেল টেস্টটি রয়েছে সেটার সমাধান করে ফেলি বেশি কথা না বলে। বহুনির্বাচনী অংশে এখানে ১ম যে প্রশ্নটি আমরা দিয়েছি সেটা হচ্ছে বাংলার স্বাধীন সুলতানি শাসনের অবসান ঘটে কত সালে? ১৫৩৮ সালে, যেটা যশোর বোর্ড ২০১৫, দিনাজপুর বোর্ড ২০১৬, দিনাজপুর বোর্ড ২০১৫ তে আসছে তোমাদের জিএসসি পরীক্ষায়। পরবর্তী প্রশ্ন রয়েছে সোনারগাঁওয়ের পানাম নগরের রাস্তার উত্তর দিকে কয়টি ইমারত রয়েছে? এখানে হচ্ছে ৩১ টি ইমারত রয়েছে। মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের অর্থমন্ত্রী ছিলেন হচ্ছে এম মনসুর আলী। এখানে ঢাকা বোর্ড ২০১৮, রাজশাহী বোর্ড ২০১৬, বরিশাল বোর্ড ২০১৭ এবং দিনাজপুর বোর্ড ২০১৬ তে এই প্রশ্নটি আসছে এবং এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ, যার কারণে এখানে 3 স্টার দেওয়া হয়েছে। দেশের মানব সম্পদ বলতে বোঝায় শ্রম শক্তি সম্পন্ন মানুষদের। ক দেশে একজন সিদ্ধান্ত দ্বারা দেশ পরিচালিত হয়, ওই দেশে কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত? একনায়কতান্ত্রিক, যেটা কুমিল্লা বোর্ড ২০১৬ সালে আসছিল। কাজী নজরুল ইসলাম গানের ভুবনের বিশেষ স্থান অধিকার করেছে আপন স্বাতন্ত্র্যে নিজ বৈচিত্র্য সৃষ্টশীল মননে। একটি কুমিল্লা বোর্ড ২০১৬ সালে আসছিল এবং এই প্রশ্নটির উত্তর হবে ১, ২ ও ৩। জনাব ওয়াই কম্পিউটারে একটি পণ্যের বিজ্ঞাপন দেখে তা কিনতে অর্ডার দেন, পণ্য হাতে পেয়ে দাম পরিশোধ করেন। এই লেনদেনকে কি বলা হয়? এটা হচ্ছে ই-কমার্স, যেটা বর্তমানে খুবই প্রচলিত একটা বিজনেস। চাকমা পরিবারের প্রধান কে? চাকমা পরিবারের প্রধান হচ্ছে পিতা, যেটা তোমরা হয়তো সকলে জানো। বাংলাদেশে কিশোর অপরাধের বয়সসীমা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ৭ থেকে ১৬ বছর। হাঁস মুরগি পালন, চাষ, মাছের চাষ প্রভৃতি কি ধরনের প্রকল্প? এটা হচ্ছে আয় বৃদ্ধিমূলক প্রকল্প। এ হচ্ছে আমাদের ১০ টি বহু নির্বাচনী প্রশ্ন ১ম মডেল টেস্টের। এবং সংক্ষিপ্ত প্রশ্নে যে প্রশ্নগুলো আমরা এখানে দিয়েছি সেটা হচ্ছে জীবাশ্ম জ্বালানি বলতে কি বোঝো? জীববৈচিত্র্য বলতে কি বোঝো? তারপরে ইউনেস্কো সম্পর্কে সংক্ষেপে লেখো। মানব উন্নয়ন সূচক বলতে কি বোঝো? রাখাইনদের পোশাকের বৈশিষ্ট্য। এবং সৃজনশীল অংশে আমাদের ৩ টা প্রশ্ন রয়েছে, যেটা ১ম এ হচ্ছে HCFC এর পূর্ণরূপ, বৈশ্বিক উষ্ণায়নের ধারণা। এবং এখানে একটা চিত্র দেয়া রয়েছে, যেটা হচ্ছে এই প্রশ্নটি হচ্ছে ঢাকা বোর্ড ২০১৭ সালে আসছিল। এবং আমাদের পরবর্তী যে প্রশ্নটি আমরা দিয়েছিলাম সেটা, এখানে একটা উদ্দীপক দেওয়া রয়েছে এবং উদ্দীপকে আমাদের একজন নির্বাচিত প্রতিনিধি জাতীয় পর্যায়ে যেকোনো সিদ্ধান্ত গ্রহণের সময় তিনি মতামত দিয়ে থাকেন। অন্যদিকে ওই সিদ্ধান্তসমূহ বাস্তবায়নে যথাসময়ে ভূমিকা পালন করেন, কেননা তিনি জানেন তার বিভাগের সফলতার উপর জনকল্যাণ অনেকটা নির্ভর করে। তো আমাদের এখানে বাংলাদেশের সংবিধানের কয়টি অনুচ্ছেদ রয়েছে? ১৫৩ টি অনুচ্ছেদ রয়েছে। জনগণকে রাষ্ট্রের মালিক মনে করা হয় কেন? এই প্রশ্নটাও খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ২ নম্বর সৃজনশীল। এবার ৩ নম্বর সৃজনশীল প্রশ্নে আমাদের সিলেট বোর্ড ২০১৯ সালে আসছিল। ব্র্যাক প্লাটুন কি? এটা হচ্ছে মূলত মুক্তিযুদ্ধের গঠিত ঢাকার একটি গেরিলা দল। এবং ১৯৭১ সালে ২৫শে মার্চ রাতে পরিচালিত অপারেশনটি ব্যাখ্যা করো, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। তো তোমরা এই যে প্রশ্নগুলো আমরা দিয়েছি এটা হচ্ছে আমাদের ১ম মডেলের যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো বাসায় বসে অবশ্যই করে ফেলবে। এবার আমরা ২য় মডেল টেস্টটা দেখাই। ২য় মডেল টেস্টটা আমাদের উপরে চলে আসছে। তো এখানে মডেল টেস্ট ২ এ আমাদের ১ম যে প্রশ্নটি ছিল সেটা হচ্ছে জিডিপি বলতে কি বোঝায়? ঢাকা বোর্ড ২০১৫ সালে আসছে। জিডিপি হচ্ছে দেশের অভ্যন্তরের মোট উৎপাদন। একই ধরনের বা বাঙালি জাতির মধ্যে সুদৃঢ় ঐক্য সৃষ্টি করেছে কোনগুলো? ভাষা, সাহিত্য, সংস্কৃতি। সবগুলোই হবে ১, ২, ৩। মুর্শিদি পালা গান, গম্ভীরা ইত্যাদি কি ধরনের গান?
ইত্যাদি হচ্ছে আঞ্চলিক লোকগান। উন্নয়নের লক্ষ্য হচ্ছে জীবনযাত্রার মানের উন্নতি, প্রযুক্তিকে মানব কল্যাণের কাজে লাগানো, শোষণ ও বৈষম্যের মাত্রা কমানো। এখানে ১, ২ ও ৩ এটা একটা স্কুলের প্রশ্ন। রাজউক উত্তরা মডেল কলেজ ঢাকা স্কুলের প্রশ্নটি আসছিল। চাকমা নৃগোষ্ঠীর প্রিয় খাদ্য কোনটি? চাকমা নৃগোষ্ঠীর প্রিয় খাদ্য হচ্ছে বাঁশের কোড়ল, যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ এবং রাজশাহী বোর্ড ২০১৮ সালে তোমাদের আসছিল। সমাজ ও সমাজের মানুষকে মাদকাসক্তির হাত থেকে রক্ষার সবচেয়ে গুরুত্বপূর্ণ পদক্ষেপ কোনটি? সেটা হচ্ছে প্রতিরোধকমূলক। প্রতি বছর কোন তারিখে বাংলাদেশের জাতীয় জনসংখ্যা দিবস পালিত হয়ে থাকে? ২রা ফেব্রুয়ারি। কীর্তন গান কোন বিষয় নিয়ে রচিত? কীর্তন গান হচ্ছে শ্রীকৃষ্ণ ও রাধার কাহিনী নিয়ে নির্মিত। বাংলাদেশের অতি পুরাতন শিল্প কোনটি? বাংলাদেশের অতি পুরাতন শিল্প হচ্ছে চা শিল্প। কলেরা ও ডায়রিয়া নিয়ন্ত্রণে অবদান রেখেছে কোন সংস্থা? এটা হচ্ছে WHO। এবার সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো সেটা হচ্ছে ১৭৫৭ সালের পলাশী যুদ্ধে বাংলার কি পরিবর্তন এনেছিল? জাতীয় জাদুঘর প্রদর্শনের মূল উদ্দেশ্য সংক্ষেপে লেখো। প্রজাতান্ত্রিক সরকার বলতে কি বোঝো? জনসংখ্যা নিয়ন্ত্রণে এনজিও এর একটি কার্যক্রম লেখো। বিশ্ব খাদ্য সংস্থা FAO সম্পর্কে সংক্ষেপে লেখো। এরপর সৃজনশীল প্রশ্নে আমাদের একটা চিত্র দেয়া রয়েছে যেটা রাজশাহী বোর্ড ২০১৭ সালে আসছিল এবং এখানে ক নম্বর প্রশ্নে ছাত্র সংগ্রাম পরিষদ কত তারিখে গঠিত হয়? এটা হচ্ছে ৩রা মার্চ গঠিত ১৯৭১ সালে। ৭ই মার্চে ভাষণে মুক্তির সনদ বলা হয় কেন? ভেরি একটা প্রশ্ন। এই যে ৭ই মার্চে ভাষণকে মুক্তির সনদ বলা হয় কেন? পরবর্তী যে প্রশ্নটি আমরা দিয়েছি সেটা হচ্ছে ঢাকা বোর্ড ২০১৭ সালে এসেছে এবং মাথাপিছু আয় কি? দারিদ্র্যের দুষ্ট চক্র বলতে কি বোঝো? এবং ৩ নম্বর প্রশ্ন হয়েছে দাবানল কাকে বলে? ভূমিধস কেন হয় ব্যাখ্যা করো। তো এটা হচ্ছে আমাদের দ্বিতীয় যে মডেল টেস্ট, সেই দ্বিতীয় মডেল টেস্ট ছিল। একইভাবে আমরা অন্যান্য মডেল টেস্টগুলো তোমাদেরকে দেখিয়ে দিই। এখানে আমাদের ৩ নম্বর যে মডেল টেস্টটি রয়েছে, ৩ নম্বর মডেল টেস্টে রয়েছে বাংলা কিভাবে ইসলাম ধর্মের সংস্পর্শে আসে? স্বাধীন সুলতানি প্রতিষ্ঠিতার মাধ্যমে। আহসান মঞ্জিল কোন নদীর তীরে অবস্থিত? ভেরি একটা প্রশ্ন, যেটা দেখতে পাচ্ছ অনেকগুলো বোর্ডে কিন্তু আসছে এবং এটার উত্তর হবে হচ্ছে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত। রহিমের দাদু পাবনা জেলার মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। তিনি কত নম্বর সেক্টরে যুদ্ধ করেছিলেন? পাবনা জেলাটি কত নম্বর সেক্টরে? এটা হচ্ছে ৭ নম্বর সেক্টরে। জাতীয় আয়ের অন্তর্গত উপাদান। জাতীয় আয়ের অন্তর্গত উপাদান হচ্ছে গায়কের গান গাওয়া, গৃহিণীর রান্না করা, ব্যবসা-বাণিজ্য করা। এটা আমাদের উত্তর হবে ১ ও ৩। কে প্রধান বিচারপতি নিয়োগ দেন? প্রধান বিচারপতি নিয়োগ দেন হচ্ছে রাষ্ট্রপতি। সংস্কৃতি বৃদ্ধির ফলে মানুষের সৃজনশীলতা বৃদ্ধি পায়, সম্পদ বৃদ্ধি পায়, চিন্তা শক্তি বৃদ্ধি পায়। নিচের কোনটি সঠিক হবে? এখানে ১ ও ৩ অর্থাৎ সৃজনশীলতা বৃদ্ধি পাবে আর হচ্ছে চিন্তা শক্তি বৃদ্ধি পাবে। শাহেদ ইন্টারনেটে বিজ্ঞাপন দেখে অনলাইনে একটি ক্যামেরা ক্রয় করে। এই প্রশ্নটা আগেও একবার দেওয়া হয়েছে। এটা হচ্ছে ই-কমার্স। বাংলাদেশের রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার প্রধান নৃগোষ্ঠীর নাম কি? বাংলাদেশের রাঙ্গামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার হচ্ছে চাকমারা বসবাস করে, অর্থাৎ প্রধান নৃগোষ্ঠীর নাম হবে চাকমা। মাদকাসক্তির প্রভাবে কারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে? মাদকাসক্তির প্রভাবে হচ্ছে পরিবারের সদস্যরা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেশের কোন পর্যায়ে পর্যাপ্ত নারী ও শিশুর স্বাস্থ্য উন্নয়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে? এটা হচ্ছে আমাদের ইউনিয়ন পর্যায়ে। সংক্ষিপ্ত যে প্রশ্নগুলো আমরা দিয়েছি, মানবসৃষ্ট ৩টি গ্রিনহাউস গ্যাসের নাম। চা শিল্পের সম্পর্কে সংক্ষেপে লিখো। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাজ, WHO এর যে কাজ, এটা আগেও একটা প্রশ্ন দেওয়া হয়েছে। বাংলাদেশের জাতীয় আয়ের প্রধান উৎসগুলো উল্লেখ করো। চর্যাপদ কি? এর বৈশিষ্ট্য। এছাড়াও সৃজনশীল প্রশ্ন রয়েছে যেগুলো তোমরা দেখে নেবে। আমাদের মডেল যে টেস্ট যে চার্ট রয়েছে, সে চার্টের ১ম যে প্রশ্ন সেটা হচ্ছে PCI এর পূর্ণরূপ কি? PCI এর পূর্ণরূপ হচ্ছে পার ক্যাপিটা ইনকাম। এরপরে রয়েছে স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি? ইউনিয়ন পরিষদ। বাংলাদেশে উৎপাদন বাড়লে জনসংখ্যার জীবনযাত্রার উপর তার প্রভাব পড়বে হচ্ছে দারিদ্রতা হ্রাসের ক্ষেত্রে, জাতীয় উন্নয়ন বৃদ্ধির ক্ষেত্রে, প্রবৃদ্ধি স্থির থাকার ক্ষেত্রে ১ ও ২ হবে, অর্থাৎ ক নম্বর উত্তর হবে। আধুনিক বিশ্বের সামাজিক যোগাযোগে প্রমাণিত কার্যকর মাধ্যম কোনটি? ফেসবুক। এখানে একটি ছক দেওয়া রয়েছে। এখানে ফানুস উড়ায়, বৈশাখী পূর্ণিমা, মৃতদেহ দাহ। এখান থেকে প্রশ্ন করেছে যে ছকের জিজ্ঞাসাবোধক চিহ্নিত স্থানটি কোন নৃগোষ্ঠীকে নির্দেশ করছে?
এটা হচ্ছে চাকমা নৃগোষ্ঠীকে। রাকিব সবসময় তার মায়ের কাছ থেকে টাকা খোঁজে। তার মা টাকা দিতে না পারলে সে বাড়িতে চিৎকার ও বিশৃঙ্খলা সৃষ্টি করে। এটার মূল কারণ হচ্ছে মাদকাসক্ত। কিভাবে আমরা জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে পারি? শিক্ষা, প্রশিক্ষণ ও কর্মসংস্থান ব্যবস্থা করে। বাংলাদেশের দুর্যোগপ্রবণ অঞ্চল আ হওয়ার কারণ কি? এটা হচ্ছে ভৌগোলিক অবস্থান। কিসের ব্যবহারে মাটি তার উর্বরতা শক্তি হারায়? রাসায়নিক বর্জ্য। ইউএনডিপি এর সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্কে। এটা হচ্ছে যশোর বোর্ড ২০১৮ সালে আসছিল। এবং সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, বিদেশি বণিক রা বাংলায় কিভাবে মুনাফা অর্জন করত? পানাম নগরের ইমারতগুলো কিভাবে সাজানো ছিল? গারো সমাজ মাহারির গুরুত্ব লেখো। সমুদ্র সৃষ্ট ২ টি প্রাকৃতিক দুর্যোগের নাম। বাংলাদেশের রাষ্ট্রীয় মূলনীতি সম্পর্কে লিখো। এই হচ্ছে আমাদের ৪ নম্বর মডেল টেস্ট এবং সৃজনশীল দেওয়া রয়েছে। এভাবে আমরা ৫ নম্বর মডেল টেস্টে কিছু প্রশ্ন দিয়েছি। ৫ নম্বর, তারপর ৬ নম্বর। ৫ নম্বর মডেল টেস্টে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে সেটা হচ্ছে, কোন শক্তির হাতে সেন শাসনের অবসান ঘটে? সেটা হচ্ছে মুসলিম শক্তির হাতে। মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী কে ছিলেন? মুজিবনগর সরকারের প্রধানমন্ত্রী হচ্ছে তাজউদ্দিন আহমেদ। প্রবাসী কর্মরত নাগরিকদের স্বদেশ প্রেরিত অর্থকে কি বলে? রেমিটেন্স। বাংলাদেশের সংবিধানে কয়টি অনুচ্ছেদ রয়েছে? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। ১৫৩টি। বাংলাদেশের ঐতিহ্যবাহী সুনির্মিত ঘর তৈরিতে ব্যবহৃত হয়েছে কি? শন, বাঁশ ও মাটি। শিশু শিক্ষার প্রধান মাধ্যম কোনটি? পরিবার। গারোরা কোন জেলায় বাস করে? গারোরা হচ্ছে শেরপুর জেলায় বাস করে। মাদকাসক্তি প্রতিরোধের জন্য করণীয় কি? মাদকাসক্তি প্রতিরোধের জন্য করণীয় ধর্মীয় ও নৈতিক শিক্ষা প্রদান, সামাজিক আন্দোলন গড়ে তোলা, সচেতন সৃষ্টি করা। ৩ টাই হবে, অর্থাৎ ঘ নাম্বার। এনজিও কি? এনজিও হলো আন্তর্জাতিক সংস্থা, জাতীয় সংস্থা, সরকারি সংস্থা। এখান থেকে হচ্ছে ১ ও ২ উত্তর হবে। এটা সরকারি সংস্থা নয়। এনজিও হচ্ছে জাতীয় সংস্থা, আর একটা হচ্ছে আন্তর্জাতিক সংস্থা। তারপর গ্রিন হাউস গ্যাসের সংক্ষিপ্ত রূপ কি? গ্রিন হাউস গ্যাসের সংক্ষিপ্ত রূপ আছে HCFC। তো একইভাবে পাট শিল্প সম্পর্কে আমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে, পাট শিল্প সম্পর্কে লেখো। বাংলাদেশের জনসংখ্যা উন্নয়নে WHO এর ভূমিকা। রংপুর তাজহাট জমিদার বাড়ি কেন বিখ্যাত? বাংলাদেশের নকশিকাঁথার বৈশিষ্ট্য। রাষ্ট্রশাসিত সরকার বলতে কি বোঝো? তো শিক্ষার্থীরা, আমাদের অন্যান্য যে মডেল টেস্টগুলো রয়েছে এখানে নিচের দিকে দেখতে পাচ্ছ যে ৬ নম্বর মডেল, তারপর ৭ নম্বর মডেল টেস্ট এবং এখানে আরো রয়েছে ৮ নম্বর মডেল টেস্ট। টোটাল হচ্ছে আমাদের ১০ টি মডেল টেস্ট এখানে দেয়া রয়েছে, যেগুলো তোমরা বাসায় বসে প্র্যাকটিস করবে। এটা হচ্ছে ১০ নম্বর। এই যে পিডিএফ ফাইলটা তোমরা দেখতে পাচ্ছ, এই যে যেটা তোমাদেরকে এতক্ষণ দেখালাম, যে পিডিএফ ফাইলটা আমরা হচ্ছে আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এর লিঙ্ক। সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারো একদম সহজেই। ভিডিও ডেসক্রিপশন বক্সে চলে যাবে অথবা কমেন্ট বক্সেও পেয়ে যাবে। যেখান থেকে তোমাদের সুবিধা হয় সেখান থেকে তোমরা এই পিডিএফ ফাইলটা ডাউনলোড করে নিবে। ডাউনলোড করে নিয়ে বাসায় বসে প্র্যাকটিস করে ফেলবে। যে প্রশ্নগুলো এখানে রয়েছে সেই প্রশ্নগুলো রিভাইজ দিয়ে ফেলবে। তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি তোমাদের পূর্ণাঙ্গ প্রস্তুতির জন্য এই মডেল টেস্টগুলো কাজে আসবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। আর অবশ্যই বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দিবে।